আরে নীলিমা, আমার ব্রেকফাস্টের কি হলো? লেট হয়ে যাচ্ছে আমার, তাড়াতাড়ি দাও। এই নিন, এই আপনার কফি আর আপনার ব্রেকফাস্ট। স্যার, ম্যাডাম এখন পুজো করছেন, উনি বললেন আপনাকে জলখাবার দিতে। ঠিক আছে। ও আরে সরি স্যার, ভুল করে হয়ে গেছে, আপনি আমাকে দিন, আমি শুকিয়ে নিয়ে কোনো আসছি। ব্যাপার না, আমি খুলে দিচ্ছি। স্যার, আপনার মুখে কিছু একটা লেগে আছে। কোথায়? আর একটু নিচে, এখানে? আর একটু নিচে। এখানে? দাঁড়ান, আমি পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার হয়েছে? হ্যাঁ, এই তো হয়ে গেছে। এবার তাড়াতাড়ি শার্টটা পরিষ্কার করে নিয়ে এসো। এই নাও। আপনি ততক্ষণ খেয়ে নিন, আমি ইস্ত্রি করে নিয়ে আসছি। ঠিক আছে। স্যার, এই যে আপনার টি শার্ট। আরে মঞ্জুরি, কি হলো? কোথাও লেগেছে নাকি? হ্যাঁ, একটু পায়ে। দেখাও দেখি। কোথায়? এখানে? না, আর একটু উপরে। এখানে? আর একটু। এখানে? আর একটু। এখানে? হ্যাঁ। এবার ঠিক লাগছে? হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। সামলাও। বিপুল বাবু, পড়ে যাওয়া তো একটা বাহানা ছিল, তোমাকে যাতে আরো কাছ থেকে ছুঁতে পারি। Sure. Thanks a lot. Yeah, bye. মঞ্জুরি, তুমি ওকে চা জল খাবার দিয়ে দিয়েছো? হ্যাঁ ম্যাডাম, সব দিয়ে দিয়েছি। এখন যাও তাহলে রান্নাগুলো করে ফেলো। সেটা তো আমি অনেকক্ষণ বানিয়েছি। কি দারুণ ব্যাপার তো, সুপার ফাস্ট হয়ে গেছো দেখছি। আচ্ছা ঠিক আছে। আসল মজা তো ম্যাডাম ফার্স্ট হলেই আসে। তারপর বলো, তোমার কাজকর্ম কেমন চলছে? খুব বিজি মনে হচ্ছে আজকাল। কি বলবো আর তোমাকে, শুধু কাজ কাজ আর কাজ, টেনশন। বাড়ি ফিরে এত ক্লান্ত হয়ে যাই না আমি। এই নিন। আজ না আমি খাবারটা একটু বেশি খেয়ে ফেলেছি, আমার এত ঘুম পাচ্ছে। চলো না গিয়ে ঘুমিয়ে পড়ি। নীলিমা, আজকে অফিসের অনেক কাজ আছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। একটা ব্ল্যাক কফি পাওয়া গেলে খুব ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও। মঞ্জুরি, হ্যাঁ বলুন ম্যাডাম। দাদাবাবুর রাতে অফিসের কাজ আছে, ব্ল্যাক কফি দিয়ে দিও তো। হ্যাঁ ম্যাডাম, আমি দিয়ে দেবো। চলো, গুড নাইট। গুড নাইট। এবার ম্যাডাম একা একা ঘুমিয়ে পড়বে, আর আমি সাথে পাবো আমার মালিককে। স্যার, কফি। রেখে দাও। মঞ্জুরি, হ্যাঁ স্যার। টেবিলটা একটু পরিষ্কার করে দাও।
মঞ্জুরি, বলুন স্যার। ওই তোমার ঘাড়ে কিছু একটা লেগে আছে। কোথায়? একটু ওইদিকে। এখানে? না না, এইদিকে এইদিকে। এখানে? আর একটু ওপরে। এ- না না, নিচে নিচে নিচে। এখানে? 1 মিনিট। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি এখনো এভাবেই বসে আছো, স্নান করনি? আজ আমার ওয়ার্ক ফ্রম হোম। কেন, কি হয়েছে? অল ওকে তো? ইয়েস। আমি ভাবছিলাম যে আমি মার্কেটে যাব, তাই তুমিও যদি যেতে। ওই কি হয়েছে? আসলে অফিসের আজকে অনেক কাজ আছে, সো সেটা কমপ্লিট করতে হবে। ইটস ওকে, আমি মার্কেট থেকে আসছি, তুমি তোমার কাজ শেষ করে নাও। ওকে, বাই। বাই। মঞ্জুরি, হ্যাঁ ম্যাডাম। শোনো, আমি মার্কেটে যাচ্ছি, দাদাবাবুর কিছু লাগলে দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই নিন আপনার হট কফি। লাগবে না। কেন, আজ আর হট কফির মজা নেবেন না আপনি? হট কফির থেকে বেশি তুমি কাছে আসলেই আমার শরীরটা বেশি গরম হয়ে যায়। সেটা তো আমি খুব ভালো করেই জানি। আগেই হট কফিটা ঠোঁটের চুমুতে ঠান্ডা করে দিন। এখন এই কফিটা না, তোমার ঠোঁটটাই আমার তৃষ্ণা মেটাবে। যদি এই মনের আগুন নেভাতেই হয় তাহলে আর থেমো না। আরে বাবা, তুমি? কেমন আছো বাবা বিপুল? ভালো আছি বাবা, নমস্কার। বেঁচে থাকো বাবা। ভেতরে আসো। হ্যাঁ, চলো চলো। বাবা, জল। হুম। এই বৌমাকে দেখতে পাচ্ছি না। বাবা, ও মার্কেটে গেছে। আচ্ছা আচ্ছা। বাবা, আমি আসছি, একটু ল্যাপটপটা ওপেন আছে। নীলিমা, তুমি? বিপুল, মঞ্জুরি কোথায়? ও, আরে বাবা, আপনি হঠাৎ? বাবা, প্রণাম। বেঁচে থাকো। কেমন আছেন আপনি? আর হঠাৎ করে? ভাবলাম ছেলে বৌমার সাথে অনেকদিনই দেখা হয় না, তাই দেখা করে আসি, এইটা ভেবেই চলে এলাম এখানে। খুব ভালো করেছেন যে আপনি এসেছেন। আপনাকে জল টল কিছু দিয়েছে বিপুল, নাকি দেয়নি? আপনি একটা কাজ করুন, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার বেড়ে দিই। ঠিক আছে মা। যখন আপনার মায়ের ঘুম আসবে না, তখন এই মেডিসিনটা দিয়ে দেবেন, ঘুম এসে যাবে।
ও শিট। মঞ্জুরি সামলে। ভুল হয়ে গেছে ম্যাডাম। আসুন আমি পরিষ্কার করে দিচ্ছি। কি করছো মঞ্জুরি? স্যার আজ রাতে আসবেন তো? আপনি জানেন আপনাকে ছাড়া আমার ঘুমই আসে না, আর যতক্ষণ না আপনি আসবেন আমি ঘুমোবই না। বিপুল বাবু, যতদিন আমি আছি ততদিন আপনাকে কেউ ছুঁতে পারবে না। তোমার বাবাও ঘুমিয়ে পড়বেন গভীর ঘুমে ম্যাডামের মতো। কি হলো স্যার, ঘুম আসছে না নিশ্চয়ই? যখন মনের মধ্যে হাজার অস্থিরতা থাকে তখন ঘুম কি করে আসে? অস্থিরতা কি মনের নাকি শরীরের? দুটোই ভেবে নিও। তাহলে চলুন আজ রাতে সব অস্থিরতা দূর করে দেব। আচ্ছা, প্রণাম নেবেন। হ্যাঁ, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এই নিন। হ্যাঁ, এই বিপুলকে কোথাও দেখতে পাচ্ছি না। বাবা ও এখনো ঘুমোচ্ছে, আসলে রাতে অনেকক্ষণ কাজ করেছে তো অফিসের। কি হয়েছে বাবা, আপনি কি ভাবছেন? সব ঠিক আছে? কোনো সমস্যা? বুঝতে পারছি না বৌমা, কালকে রাতে এমন ঘুমিয়েছি যেন মনে হচ্ছে 3-4 দিন পরে ঘুমালাম। আর এমনিতে আমি রাতে 1-2 বার উঠি, কিন্তু কাল তো এমন ঘুমিয়েছি যে ঘুমই ভাঙেনি। তার মানে কাল রাতে আপনারও খাওয়ার পরে ঘুম এসে গেছে? আপনারও মানে? তোমারও কি এরকম হয়েছিল? হ্যাঁ। বাবা আসুন না, খাবার খেয়ে নিন। বৌমা, আমার খাবারটা বেড়ে রেখে দাও, আমি পরে খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে। বিপুল এসো, খেয়ে নাও। হ্যাঁ আসছি। আরে বাহ, পায়েস! বাবা তুমি খাবার খাবে না? বৌমা, আমার খাবারটা বেড়ে রেখে দাও, আমি পরে খেয়ে নেবো। ঠিক আছে। আচ্ছা শোনো না, কালকে সকালে অফিসে মিটিং আছে, আমাকে তাড়াতাড়ি ডেকে দিও। ঠিক আছে, আমি তোমায় ডেকে দেব। বিপুল বাবু, বিপুল বাবু,
বিপুল বাবু, আজ আমার শারীরিক অস্থিরতার কি হবে? আমি তো কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আর এখন তো এমন মনে হচ্ছে যে আমার দম বন্ধ হয়ে যাবে। এই রাসলীলা চালাচ্ছ তুমি, তাই না? রাসলীলা নয় ম্যাডাম, প্রেমলীলা। বিপুলকে নিজের শিকার বানিয়ে এখন ভালোবাসার নাটক করছো তুমি। বিপুল তো কখনো তোর ছিলই না, ও শুধু আমার। আমি তোকে ছাড়বো না। তোকে আমি মেরেই ফেলবো। ছাড় আমাকে বাবা। ছাড়। নীলিমা, দরজা খোলো বৌমা। ছাড় বাবা। নীলিমা, কি হচ্ছেটা কি? ছাড়। বাবা বাবা বাবা, ছাড়। তোকে আমি প্রাণে মেরে ফেলবো। মঞ্জুরি, তোর এত সাহস! আর সংসারের সব থেকে বড় শক্তি কিন্তু ভালোবাসা, শারীরিক চাহিদা নয়। বিপুল, মানছি মঞ্জুরি হয়তো পাগল হতে পারে, কিন্তু তোমার তো জ্ঞান ছিল, তাই না? তুমি ওর জালে কি করে জড়িয়ে পড়লে? নীলিমা আমাকে ক্ষমা করে দাও, আমি খুব ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি শারীরিক চাহিদায় এতটাই দুর্বল হয়ে গেছিলাম, ভুল হয়ে গেছে, ক্ষমা করো। বিপুল, তুমি শুধু আমার, আমাকে তোমার থেকে কেউ দূরে সরাতে পারবে না। যা এখান থেকে। খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে আমাদের খাওয়াতিস, তাই না? তোর কি মনে হয় আমরা বুঝতে পারিনি? তোর সমস্ত কার্যকলাপের প্রমাণ না এই ফোনে রেকর্ড করা আছে, ভালো করে দেখ। চল পুলিশ স্টেশনে চল। বিপুল, তুমি অনেক আমার, হয়েছে, চল তোমাকে- চল পুলিশ স্টেশন চল। নীলিমা আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। ওয়াও, আমি কি সুন্দরী, আর যুবতীও, আর ফিগারও কি সেক্সি আমার। কিন্তু আমার তেষ্টা তো কোনো একজনকে দিয়ে মিটবে না, গোটা সমুদ্র চাই আমার। কে জানে বিক্রম যে কবে বুঝবে এটা। বিক্রম, এই অফিসে কি তোমার আসল বউ বলো? হ্যাঁ, কেন, কি হয়েছে? দেখো আমার অনেক কাজ আছে, তুমি যাও আর চুপচাপ ঘুমিয়ে পড়ো। আসলে তুমি আমার জন্য কম্প্যাটেবলই নও, আর আমাকে স্যাটিসফাই করতেও পারবে না। বলছি ড্রাইভারের হাত দিয়ে টিফিনটা পাঠিয়ে দিও। আর তুমিও ড্রাইভারের হাতে অয়েল, ময়শ্চারাইজার, ডিও আর হ্যাঁ শ্যাম্পু এগুলো পাঠিয়ে দিও। লিস্ট শেষ হয়ে গেছে তোমার? উহুম। মান্নু, শুনেছিস? যা তুই। ঠিক আছে, আমি আসছি। বাই। কে? ম্যাডাম, মনু। ভেতরে এসো, দরজা খোলা আছে। ম্যাডাম, এই জিনিসগুলো নিয়ে এসেছি, কোথায় রাখবো? আরে 1 মিনিট, আমি এটা চেক করে নিই, না হলে তোমাদের স্যার আমার উপর চেঁচাবে।
আজ আমি তোমাকে সারা রাত ঘুমোতে দেব না ডার্লিং। কেন? সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছো? আর কি, এই দেখো। আরে বাহ, তুমি তো গোটা মাসের আয়োজন করে ফেলেছো দেখছি। আরে না না, এটা তো শুধু আজকের রাতের জন্য। আচ্ছা, এটার অভ্যেস করতে চাইছো? তাহলে তো সারা জীবন কন্টিনিউ রাখতে হবে। মরার আগ পর্যন্ত আমার ডার্লিং। আরে মনে হচ্ছে ওই প্যাকেটটাও ম্যাডামের জিনিসগুলোর সাথে আছে। এবার কি করব? ম্যাডামকে বলে ওই প্যাকেটটা নিয়ে নেব? না না না, ওই ব্যাগটাই ফিরিয়ে নিই আমি। হ্যাঁ ম্যাডাম, আসলে ওই ব্যাগটা একটু দরকার। হ্যাঁ, নিয়ে যাও। কিছু হারিয়ে গেছে নাকি? কি হলো, কিছু বলছো না যে? তুমি কি কথা বলতে পারো না? বলতে পারি ম্যাডাম, কিন্তু আপনার সামনে একদম বলতে পারি না। যখন মুখে চালাতে পারো না আর কি বা চালাবে? কি বললেন ম্যাডাম? আরে এত ইনোসেন্ট হয়েও না। তুমি খুব ভালো করে জানো আমি কি বলছি। এটা এক রাতের জন্য নাকি 1 মাসের জন্য? সেটা তো সামনে কে আছে তার উপর নির্ভর করে ম্যাডাম। কার উপর নির্ভর করে? সামনে কে আছে? তাহলে আজকে আমার জন্য। কি হলো, এইটুকুতেই হাঁপিয়ে গেলে? বলছিলে যে সামনে কে আছে তার উপর নির্ভর করে। আর হ্যাঁ, এই জ্যাকপট না শুধু আজকের জন্য ছিল। হ্যাঁ, এই দেখো, তোমার পুরো ভিডিও রেকর্ড হয়ে গেছে। যদি কাউকে বলার চেষ্টা করো তাহলে পুলিশকে কমপ্লেন করে দেবো। তারপর তুমি জেলে গিয়ে খানি টেনো। এবার যাও এখান থেকে, বেরো। বাহ রেশমি, অনেকদিন বাদে বেশ মজা হলো। তাও আবার 3বার হয়েছে। আর ওই নাটকটা, জেল, পুলিশ, রেকর্ডিং, কেউ কিছু জানতেও পারলো না, আর বেশ মজাও হলো।
আরে না না, ওই ডিলটা তো হয়ে গেছে। আই এম ওয়েটিং ফর পেমেন্ট। এত ভারী ব্যাগ একা তুলে নিতে পারো তুমি? হ্যাঁ ম্যাম। তাহলে তো বেশ শক্তিশালী তুমি। জল খাবে? নিশ্চয়ই। এসো ভেতরে। তুমি বসো, আমি জল নিয়ে আসছি। ঠিক আছে। এই নাও। থ্যাংক ইউ ম্যাডাম। আর কিছু? আমি জুস নিয়ে আসছি। ঠিক আছে। ও আই এম সো সরি। ওই কোনো ব্যাপার না, আমি পরিষ্কার করে নিচ্ছি। ঠিক আছে, তুমি ভেতরে এসো। আমি পরিষ্কার করে দেব। আমি করে নেব। টি শার্ট খোলো। ম্যাম। কি হলো, লজ্জা পাচ্ছ কেন? খোলো, আমি ওয়াশ করে দিচ্ছি। ম্যাম আমি করে নেব। আমি খুলে দেবো? ম্যাম। আজকের জন্য তুমি শুধু আমার। জাস্ট এনজয় করো। তুমি যেন কি নাম বলেছিলে? অমৃত। অমৃত। বাইরে দেখে তো বেশ শক্তিশালী মনে হয়, কিন্তু ভেতরে তুমি কোনো কাজের না। নিজের খেয়াল রাখো ঠিক করে, এখনো তো যুবক তুমি। এই ফোনটা দেখছো? এটাতে পুরো ভিডিও রেকর্ডিং হয়েছে। আর যদি এই এরিয়ায় তোমাকে দেখি, গোটা সোসাইটিতে তোমার ভিডিও দেখিয়ে না দেবো। না ম্যাডাম, এরকম করবেন না। আমি এখানে আর কোনোদিনও আসবো না। আর এই জ্যাকপট শুধু আজকের জন্যই ছিল। চলো বেরো এখান থেকে। ম্যাম আমাকে ক্ষমা করে দেবেন, আমি আর কোনোদিনও আসবো না। প্লিজ কাউকে বলবেন না। যাও। ম্যাডাম, আমি আপনার সব ইতিহাস জানি। রোজ রোজ নতুন ছেলে। ম্যাডাম, আর এক রাউন্ড হয়ে যাক ম্যাডাম। এইবার দিব্যি দিয়ে বলছি, 5 থেকে 7 বারের আগে আউট হব না। খুশি হয়ে যাবেন আপনি। আর আপনি যদি মানা করেন আমায়, স্যারকে সব বলে দেবো। তুমি না আমার স্বামী হওয়ার যোগ্য নও। তুমি আমার জন্য একটা খেলনা ছিলে, আর খেলনাই হয়ে থাকবে। এবার যাও নিজে স্যারের কাছে। আর আমি যাচ্ছি পুলিশ স্টেশন। আর আমি ওখানে গিয়ে বলবো ও আমাকে ব্ল্যাকমেল করছে, আর ওই আমাকে জোর করে অন্য লোকের কাছে পাঠায়। ম্যাডাম, আমি তো মজা করছিলাম। খুব ভুল হয়ে গেছে ম্যাডাম, ক্ষমা করে দিন না। তুই চিনিস না আমাকে। তোর মতো 100 জনকে খেয়ে ফেলবো আমি, তবু কেউ ধরতে পারবে না আমাকে।
শোনো, হ্যাঁ তুমি কি পারফিউম চেঞ্জ করেছো? হ্যাঁ, তোমার স্মৃতির গন্ধ ওখানে। ও আচ্ছা, তাই নাকি? এতটা চিপ আর সস্তা? হ্যালো, হ্যাঁ বিক্রম। আরে আমি চান করছিলাম। ওকে, নো ইস্যু। আচ্ছা শোনো, সন্ধেবেলায় পার্টিতে যেতে হবে, মনে আছে তো? আরে আমি তো ভুলেই গেছিলাম, ভালো হয়েছে মনে করিয়েছো। ওই কমপ্লেন বক্সটা সামলাতে না খুবই সমস্যা হয়। ঠিক আছে, এবার হয়েছে তো? এবার দেখো, তুমি এখন কি সিদ্ধান্ত নিতে চাইছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। বাই। ভালো লাগছে না? সরি ম্যাডাম। আরে আমি বলতে চাইছি আমার ভালো লাগছে, তাই বললাম আমি। তোমার তো অভ্যেস হয়ে গেছে, তাই না? না না ম্যাম, সরি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন না। কখনো দুধ উতলে যায় না? ম্যাম আপনি কি সব বলছেন এগুলো? কেন? আমি বলতেই পারি, মানে আমি। ওয়াও, তোমার হাতটা কি সফট আর নরম। ম্যাম আপনি এভাবে কথা বললে তো আমি উত্তেজিত হয়ে যাব। হ্যাঁ তো হয়ে যাও না, আমি সামলে নেব। কিন্তু কোনো প্রবলেম হবে না তো? না, কোনো প্রবলেম হবে না। তাছাড়া তোমার এই সফট আর নরম হাত দিয়ে আমার বডি ম্যাসাজ করে দাও না প্লিজ। সেজন্য তো আপনাকে শুয়ে পড়তে হবে। সেটার জন্য তো আমি অনেকক্ষণ তৈরি। ম্যাডাম আপনি বেডরুমে যান, আমি ম্যাটেরিয়াল নিয়ে আসছি। তুমি এসো না রাজা, আমার কাছে সব ম্যাটেরিয়ালস রেডি। এসো। আজ পর্যন্ত তুমি সবার মালিশ করেছো, আজকে আমি তোমাকে মালিশ করে দেব, তোমাকে খুশি করে দেব। আজকের জন্য তুমি শুধু আমার। ম্যাম এটা ঠিক হবে না। খোলো। কি হলো? তোমার উত্তেজনা তো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। তাতে কি হয়েছে, আজ না হোক কালকে
আবার গরম হয়ে যাব, কারণ তুমি আমাকে রোজ খুশি করে দেবে। তার মানে তুমি জানো, তুমি যেই স্কুলে পড়াশোনা করো সেই স্কুলের প্রিন্সিপাল আমি। আর আমি হলাম প্রিন্সিপালের বাবা, বিক্রম ভরদ্বাজ। জানিস নিজের বাবাকে, নাকি মনে করিয়ে দেবো? মান্নু, ধর বেটাকে। মান্নু আমাকে তোর অভ্যাস, তোর চাহিদা, তোর রহস্য আর তোর নোংরামিগুলো সব বলে দিয়েছে আমাকে। আমি তো তোমাকে নিজের স্ত্রী মনে করতাম, কিন্তু তোমার রোজ নতুন নতুন পুরুষ মানুষ চাই। তুমি তো কোনোদিন আমাকে বোঝোইনি। আর এটা শুধু আমার প্রবলেম না, ম্যাক্সিমাম হাজব্যান্ড ওয়াইফের না এটাই সমস্যা। বিয়ের পরপর জোশ দেখায়, তার কিছুদিন পর নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, টাইম দেয় না, আর তারপর বলে যে আমরা দোষ করছি। আমরা একই সমাজে বসবাস করি, এটা তুমি কি করে ভুলে যাচ্ছ? কারণ তুমি আমাকে ভুলে গেছো। তোমার মনে আছে বিক্রম, তুমি লাস্ট কবে আমাকে ভালোবাসার চোখে দেখেছিলে? নিশ্চয়ই মনে নেই। বলো, জবাব দাও আমাকে। আর হ্যাঁ, আমি কাউকে ভয় পাচ্ছি না, কারণ আমি কোনোদিন কোনো ভিডিওই বানাইনি। সেটা শুধু আমি ব্ল্যাকমেল করার জন্য ইউজ করি, তাছাড়া কিছু না, যাতে কেউ আমাকে ব্ল্যাকমেল না করে। কিন্তু বিক্রম, আজকে আমি সত্যিই ভয় পেয়েছি। আমাকে এখানে দেখে তো? আর আমাকে দেখে ভয় পাওয়ার আর কোনো দরকার নেই তোমার, কারণ এরপর আর আমরা একসাথে থাকবো না। একসাথে থেকেও আমরা কোথায় একসাথে ছিলাম বিক্রম? আর আমি তোমাকে দেখে ভয় পাইনি। ও আমাদের ভিডিও বানিয়েছে, আর ও একজন অপরাধী। আমিও অপরাধী, আর তুমিও অপরাধী। নিয়ে যাও ওকে এখান থেকে। আর যাই হোক না কেন, ভুল কিন্তু তোমারই। কিন্তু আজকের পর থেকে আর আমরা একসাথে থাকবো না।